বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। 2 দিনের সফরে রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম ইহসানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। সফরসূচি অনুসারে আগামীকাল শুক্রবার বিকেলে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। শনিবার বেলা 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্রের সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল 50 জনে। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ও ইউএমও ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস। তিনি জানান, গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 27 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 24 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা 132 জন। চলতি মৌসুমে চিকিৎসা নিয়েছেন মোট 479 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের জন্য পৃথক একটি ওয়ার্ড সহ 2টি কর্নার করা হয়েছে। এছাড়া নির্ধারিত 4টি ওয়ার্ডে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃদ্ধি করা হয়েছে শিশুদের জন্য নির্ধারিত আইসিইউ বেডের সংখ্যা। শিশুদের জন্য নির্ধারিত 4টি ওয়ার্ডে বেডের সংখ্যা 200টি। পরিস্থিতি মোকাবেলায় শিশুদের হামের টিকা সহ পুষ্টিকর খাবারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী মহানগরীর বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ দুপুরে নগর ভবনের শরীত দত্তগুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক, আরএমপি, পুলিশ কমিশনার, আরডিএ চেয়ারম্যান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, রামেকের অধ্যক্ষের প্রতিনিধিবৃন্দ। বগুড়া 6 আসনের উপনির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আসিয়া খাতুন জানান, সকালের দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে। এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করছেন 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণে নিয়োজিত রয়েছেন 2655 জন কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে 1382 জন পুলিশ সদস্য, প্রায় 2000 আনসার সদস্য, 8 প্লাটুন বিজিবি ও 10 প্লাটুন র্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও মাঠে রয়েছে। বগুড়া 6 আসনে মোট ভোটার সংখ্যা 4,50,307 জন। এর মধ্যে পুরুষ 2,19,923 জন, নারী 2,30,374 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 10 জন। 21টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে কেন্দ্র রয়েছে 150টি এবং বুথের সংখ্যা 835টি। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অ্যাপস এর মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ জেলা শহরের একটি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। এ সময় জেলা প্রশাসক বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখতে হবে।
নওগাঁ জেলায় খরিফ 2026 মৌসুমের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ৬৭,৫০০ জন প্রান্তিক চাষীকে সরকারিভাবে প্রণোদনা দেয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় নির্বাচিত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা শুরু হয়েছে। জেলার 11টি উপজেলায় আউশ চাষে ৬৬,০০০ কৃষককে, ৮০০ জন চাষীকে পাট চাষে, ৪০০ জন চাষীকে তিল চাষে, মুগ চাষের জন্য ৩০০ জন চাষীকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল জানিয়েছেন, সরকারি প্রণোদনার সার ও বীজ প্রকৃত ও প্রান্তিক চাষীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে কর্মকর্তাগণ তদারকি করছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।